সব যুক্তি চলে না। প্রশ্ন আপনাদের সামনে, একজন গাড়ি চালক, গাড়ি ড্রাইভার, আমি আরেক জমায় বলেছিলাম, আমার এখন পর্যন্ত স্মরণ আছে, একজন গাড়ি চালক গাড়ির ড্রাইভিং শিখেছে, হুট করে শিখে নাই, প্র্যাকটিস করেছে, দিনের পর দিন ব্যয় করেছে, সময় লাগিয়েছে, তারপর ড্রাইভিং শিখেছে। ড্রাইভিং শেখার পর সে গাড়ির স্টিয়ারিংয়ে বসেছে, সে গাড়ি চালক হয়েছে, গাড়ি চালাইতেছে। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে গাড়ি ড্রাইভার স্টার্ট দিয়েছে, সিলেট যাবে অথবা ঢাকা যাবে। এখন যদি গাড়ি কোন জায়গায় আস্তে চালাইতে হয়, কোন জায়গায় গাড়িটা দ্রুত চালাইতে হয়, সেটা আমি ড্রাইভারকে বলবো না ড্রাইভার আমাদেরকে বলবে? একটা প্রশ্ন আপনার সামনে ভালো করে বুঝে রাখবেন, ড্রাইভার কোন জায়গায় গাড়িটা দ্রুত চালাবে, কোন জায়গায় আস্তে চালাবে, সেটা ড্রাইভার বুঝবে। কারণ সে যোগ্যতা অর্জন করে, সে ড্রাইভিং স্টিয়ারিং দিয়ে উঠেছে, এমনিতেই উঠে না। একজন আলেম, একজন ইমাম, একজন মুয়াজ্জিন 16-20 বছর মাদ্রাসায় লেখাপড়া করে মাসলা মাসাইল জেনে শুনে বুঝে মসজিদের ইমামতির জায়গায় বসেছে, এমনি বসে নাই। কোন জায়গায় লম্বা করতে হবে, কোন জায়গায় বাড়তি করতে হবে, সেটা আমরা বুঝবো। এখন ধরেন অতিরিক্ত গরম, হাজার হাজার মানুষ। এখন যদি আমি নামাজের ইমামতি দাঁড়াইলাম, আমি 1 ঘন্টা 2 ঘন্টা নামাজে কাটিয়ে নিয়ে যাই, লম্বা কেরাত পড়ি, আমাদেরকে আপনারা গালি দিবেন, আমাকে গালাগালি করবেন, বকাবকি করবেন, এটা আমি বুঝতে হবে, এটা আমার বোঝার বিষয়। কোন জায়গায় এমন হতে পারে, হঠাৎ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যে কোনো নামাজ পড়াইতেছে, হঠাৎ অ্যাক্সিডেন্ট হলো, পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল, বাথরুমে ধরে গেল অথবা প্রস্রাবে ধরে গেল। এখন নামাজটা ব্যাংকে যাওয়া কোনো সম্ভব নয়, পিছে এমন কোনো মানুষ নেই যে নামাজ পড়াবে, এর যোগ্যতাও নেই। একজন মুসল্লিদের সে অতি দ্রুত নামাজটা পড়ে নিল, নামাজটা দ্রুত, রুকু শেষটা একটু উড়াউড়ি হয়ে গেল, পড়ে নিল। এখন কি সমালোচনা শুরু হয়ে গেল? এটা বোঝার বিষয় যে হঠাৎ হইতেছে না রেগুলার হইতেছে। মানুষের যদি হঠাৎ এমন অ্যাক্সিডেন্ট হয়, তাহলে বুঝে নিতে হবে যে কোনো সমস্যা আছে, বুঝতে হবে। অবশ্যই শিক্ষিত মানুষরা তারা বুঝবে, অশিক্ষিত মূর্খ যারা তারা কোনো সময় বুঝবে না, বোঝার চেষ্টাও করবে না। আর যদি আপনারা আমার বুঝে ধরে না, সরাসরি হুজুর বিষয়টা এমন হয়ে গেছে, আরো কেন ভাই দোষ করেছে একজন, সংশোধন করবে যে ভুল করেছে। আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমার কাছে বলেন, আমি ভুল স্বীকার করব। একবার নয়, 100বার আপনার পায়ে ধরে হলো ভুল স্বীকার করতে প্রস্তুত। কারণ আমার ভুল হয়েছে, আমি ফেরেশতা নই, আমি মানুষ। আল্লাহ আমাকে মানুষ বানাইছে। বলেছিলাম যে এখন ড্রাইভার গাড়ি চালাইতেছে, এখন গাড়ি চলাকালীন অবস্থায় একজন প্যাসেঞ্জারে বলে এইদিকে যাও, আরেকজন প্যাসেঞ্জার বলে সেই দিকে যাও, আরেকজন প্যাসেঞ্জার বলে আস্তে যাও, আরেকজন গাড়ির প্যাসেঞ্জার বলে দ্রুত যাও। এখন যদি বলেন তো ড্রাইভার কোন প্যাসেঞ্জারের কথা শুনবে? যে কোনো প্যাসেঞ্জারের কথা শুনে যদি চালক গাড়ি চালায়, তাহলে অবশ্যই অ্যাক্সিডেন্ট হবে, তার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, তার লাইফের ক্ষতি হয়ে যাবে, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, ড্রাইভারও মারা যাবে, প্যাসেঞ্জারও মারা যাবে, গোটা গাড়ি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ধ্বংস হয়ে যাবে। এখন একজন ইমাম সাহেব, একজন মুয়াজ্জিন সাহেব নামাজ পড়াইতেছে, এই মুসল্লি বলে এইভাবে, সেই মুসল্লি হবে সেইভাবে, এই মুসল্লি অসুস্থ, সেই মুসল্লি দাঁড়াইতে পারছে না, এই করতে পারছে না। এখন বলেন ইমাম সাহেব কার
এখন যদি ইমাম সাহেব যদি মুসল্লিদের কথা মতো নামাজ পড়ায়, তাহলে কেমনি নামাজ পড়াবে? এক রাকাতের মধ্যে, একটা রাকাতের মধ্যে দুইটা তিনটা ভুল হবে, আর ভুলের কারণে ইমাম জাহান্নামে যাইতে হবে, আপনি আমি সকল গোটা মুসল্লি জাহান্নামে যাইতে হবে। আপনার আমার সমালোচনা করার কারণে, সমালোচনা করতে হলে বুঝিয়ে করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, খায়রুল খিয়ার খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরার শিরারুল উলামা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাত হচ্ছে আলেম সমাজ, উলামায়ে কেরাম। আবার কিছু কিছু নামদারি মাদ্রাসায় লেখাপড়া করে নাই, শুধু জুব্বা লাগিয়ে দাড়ি টুপি পরে আবার সে দাবি করে আলেম। এই জাতীয় কিছু নামদারি আলেম সমাজ থেকে সাবধান। এখন কোনটা আলেম সঠিক, কোনটা আলেম, কোন আলেম সঠিক, কোন আলেম সঠিক না, সেটা আমরা যাচাই বাছাই করে নেই, সেটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিয়েছেন। আপনাদের হাতে গোলাম, আপনাদের এলাকায় সারা জীবন খাইলাম ফিরতিলাম, বড় হইলাম, আলিম হইলাম, এমন এমন জিনিস যদি জানি, আর আপনাদেরকে কোনটা হক কোনটা বাতিল কোনটা সঠিক আপনাদেরকে আমি বলি না, তাহলে অবশ্যই কিয়ামতের দিন আপনারা আমাকে আল্লাহর কাছে আসামি বানিয়ে বিচার দায়ের করবেন। এমন দিন আসবে যদি গাড়ি ভর্তি প্যাসেঞ্জার থাকে, তাহলে গাড়ি চালক কিভাবে গাড়ি চালাতে হয় সেটা সে বুঝবে, ধীরে ধীরে চালাবে না আস্তে চালাবে না কিভাবে চালাবে সে বুঝবে। আমরা মাসলা মাসাইল বুঝে এই জায়গায় যেহেতু আসছি, আমরা সময় বুঝে পরিস্থিতি বুঝে কোন সময় কি করবো না করবো অবশ্যই আমরা বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ বুঝে শুনে আমরা বলবো, যেহেতু